মেসি ম্যানিয়া, হ্যাঁ এটার জন্যই তো তৈরি ছিল আমাদের শহর কলকাতা। গত কয়েকদিন ধরে টানা মেসি জ্বরে ভুগেছে আমাদের কল্লোলিনী তিলোত্তমা। আর তারপর আজ অর্থাৎ 13ই ডিসেম্বর রাত্রিবেলা 1:30 নাগাদ কলকাতায় নামেন ঈশ্বরের বরপুত্র। তারপর সকালে স্পন্সরদের অনুষ্ঠান এবং ভার্চুয়ালি তার নিজের মূর্তির উদ্বোধন। আর তারপরেই তিনি রওনা হলেন যুবভারতীর উদ্দেশ্যে। কিন্তু তখনও কেউ জানতো মেসির এই যুবভারতী অধ্যায়ই হতে চলেছে কলকাতার ইতিহাসে অন্যতম একটা অন্ধকার অধ্যায়। আজকের লেটস ডিসকাসে আপনাদের এই বিষয়ে বলবো আমি সুপ্রিয়। হওয়ার কথা ছিল কি না, এলেন, দেখলেন আর জয় করলেন, কিন্তু সেই চিত্রনাট্য মেনে যেন কিছুই হলো না। মেসি তখন যুবভারতীর ভিতর, সেই মাঠ 2011 সালে যে মাঠ থেকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসির যাত্রা শুরু। আর ঠিক তার 14 বছর পর সেই মাঠেই ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। একটা বৃত্ত সম্পূর্ণ হলো বলাই যায়, কিন্তু সেই স্মৃতি তার যে খুব সুখকর হলো এমনটা কিন্তু একেবারেই নয়। মেসিকে দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে পেয়েছেন? না এটা স্ক্যাম 2025 এন্ড ইনিশিয়েটিভ বাই শতদ্রু দত্ত। অ্যাবসলিউটলি গার্বেজ একটা ইভেন্ট। এমিলিয়ানো মার্টিনেজও এসেছিল কলকাতাতে, এর থেকে অনেক ভালো অর্গানাইজেশন ছিল, কিচ্ছু দেখা গেল না। মেসির দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে পেয়েছেন? যা তা ম্যানেজমেন্ট, যা তা এত বছর বাদে এত বড় প্রোগ্রাম, আমরা মর্মাহত মেসির ভক্ত হিসাবে। যা তা টাকা নষ্ট, টাকা বিশ্বাস করুন। আমি ইউএস থেকে এসেছি, আসার পর যখন জানতে পারি মেসি আসবে, মেসিকে একটা গাড়ি করে ঘোরাই তো হয়ে যেত, খুব সিম্পল। 4 মাস আগে টিকিট কাটছি এত টাকা দিয়ে, নাটক করছে শতদ্রু দত্ত। I came from Andhra Pradesh by skipping my convocation. আমরা বিটুতে ছিলাম, সবচেয়ে বেশি ঝামেলা বিটুতে হয়েছে। ইমোশন দেখা যাচ্ছে আমাদের, ইমোশন এই নিয়ে। টাকা ফেরত দিক। হলো কি ভোটের জন্য টাকা জমাচ্ছে নাকি? টাকা কম নয়, 5000 টাকা পশ্চিমবঙ্গ বলে সম্ভব। সরকার লজ্জা। টাকা দিয়ে সেম মেসি দেখলো রাত ধরে দাঁড়িয়ে আছি, মেসিকে দেখে সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। এরা সবাই মেসি ফ্যান, আমরা কি ফ্যান? আমরা রোনাল্ডো ফ্যান। আমরা তাও এই ভগবানটাকে দেখতে এসেছিলাম। Came here to see Messi, but what do we got? What have we got? কারা দেখতে পেলো সেটা জিজ্ঞেস করুন। অরূপ বিশ্বাসের ফ্যামিলির লোক ওখানে সামনে দাঁড়িয়ে ওনার সাথে সেলফি তুলছে, আর হাজার হাজার ফ্যানরা এত টাকা দিয়ে টিকিট দর্শকদের পয়সা লোটার ওদের একটা ফান্ডা ছিল, যার জন্য ওরা এই প্ল্যানিংটা পুরোটা করেছে। 15 সেকেন্ডও দেখতে পাইনি। 7,500 টাকার টিকিট, সকাল 6টা থেকে বসে আছি, একবার भी एक सेकंड के लिए भी नहीं देखा। आरूप विश्वास देख लिया ना, हम खुश है। आरूप विश्वास का भाई जी देख लिया ना, हम खुश है। बस हम लोग पैसा दिए थे उन लोगों को प्राइवेट पार्टी कराने के लिए, हम लोग पैसा दिया, हम लोगों का पैसा लेकर वो लोग प्राइवेट पार्टी किया। সামনের বছর ভোট, এই টাকা নিয়ে ওরা ভোটে লড়বে, অরূপ বিশ্বাস ভোটে লড়বে। भर भी एक चीज भी नहीं देख पाए, जल्दी ले चले गए, एक चीज भी नहीं देख पाए। हम लोग क्या किया पता नहीं। गवर्नमेंट उसने बोला था पेनल्टी शूट आउट होगा, नहीं हुआ। चिल्ड्रन के साथ कुछ गेम वगैरह हुआ, वो भी नहीं हुआ। कुछ तो हम आए किस लिए? पुलिस पूरा रिस्पॉन्सिबल है। पुलिस अगर चाहता तो कर लेता। फ्लाइट लेके दिल्ली से आए हैं मेसी को देखने के लिए, 25,000 का पैसा लेके। फ्लाई करके आए और होटल में रुका, क्योंकि हम घर नहीं गए, यहाँ से आने में दिक्कत होगा, तो हमें कुछ भी नहीं दिखा। যুবভারতীতে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি মাঠে এসে পৌঁছানোর আগেই শুরু হয় দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা, আর তারপর নিরাপত্তার কারণেই মাঠ থেকে বের করে দেওয়া হয় মেসিকে। তারপর তিনি হায়দ্রাবাদের দিকে উড়ে যান। এমনকি যে 20 খুদের সঙ্গে ফুটবল ক্লিনিক করার কথা ছিল তার, সেই ক্লিনিকও কিন্তু হয়নি। মেট্রোপলিটনের কাছ থেকে ইউটার্ন মেরে ফিরে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। কিন্তু কি এমন হলো যে খেপে গেল কলকাতার ফুটবল পাগল দর্শক? লিওনেল মেসির এই গোট ট্যুরের ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই আকুতি ছিল, একবার যদি লিও মেসিকে চোখের সামনে দেখা যায়। আর টিকিটের হাহাকার, টিকিট তো ছিল হট কেকের মতো, ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ। কিন্তু এখানে মেসি যখন মাঠে এলেন তখন তাকে ঘিরে ছিল একাধিক ভিআইপি দর্শক। সাধারণ মানুষের কথায় প্রায় 70-80 জন মানুষ কিন্তু ঘিরে ছিল মেসিকে, ফলে তাকে ভালো করে দেখাই যায়নি। আর তারপরই ক্ষোভের সঞ্চার হয় সাধারণ দর্শকের মনে। জলের বোতল থেকে বাকেট চেয়ার, হ্যাঁ স্টেডিয়ামের বাকেট চেয়ার ভেঙে সেই চেয়ার সবই ছোঁড়া হয় মাঠে। তারপর ফেন্সিং টপকে কিন্তু মাঠে ঢুকে পড়েন দর্শকরা। আগুন লাগিয়ে দেওয়া হয় মাঠের ভিতরে থাকা সোফাতেও। তারপর দেখা যায় পুলিশকে বোতলের জল দিয়ে সেই আগুন নেভাতে। আর এই যে পুরো ঘটনাক্রম, এর জন্য সাধারণ দর্শক থেকে মেসি সকলের কাছে কিন্তু ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি একটি তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখলো না? শুধু টাকা, শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য কিন্তু সবাই বঞ্চিত হলো। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে আটক করেছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, কেউ ছাড় পাবে না। Tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action, and we have already detained the organizer. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. তবে শেষ পর্যন্ত পুলিশ জানিয়েছে পরিস্থিতি অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, প্রত্যেকটা মানুষ নাকি নিরাপদে বাড়িও পৌঁছে গিয়েছেন। ট্রাফিকের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে আগামীতে কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর আপনি নজর রাখুন অবশ্যই TV9 ডিজিটালে।